প্রচুর পাবলিক হয়েছে। কি ওই নম্বরটা ভালো খেলছে। ঠিক আছে, ওকে চরম তুলেছে। এ বাবা, এত সুন্দর এসে পড়ে লেগেছে, মানে বাইরে এসে বাইরে ভেতরে হলো ওই তো বেটো করে 9 নাম্বার, ওটা চরম প্লেয়ার, ওই তো সুযোগ করে দিয়েছিল, গোলটা হলো যে। হ্যাঁ 9 নাম্বারটা, হ্যাঁ 9 নাম্বার প্লেয়ারটা সেই ওই কিনারে, ওই যে কোথাকার টিম? ওই মেমারি তালা। আর কোনটা? আর এটা হচ্ছে শিকারপুর, সাদাটা শিকারপুর, সাদাটা শিকারপুর, আর এটা মেমারি তালা। এক গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে তারা আদিবাসী শিক্ষাবাদী দল, পিছিয়ে রয়েছে দিদিমা এসজে। ওই দুইটা তাই না বল। আর দেখেছো কত সুন্দর বল তুলতে চাইছে, কিন্তু তুলতে পারছে না। তুলবে, আবার গোল দেবে। দেখো ওই নীলটাই গোল দেবে, আবার আকাশিটাই আবার গোল দেবে। ফাপা হ্যাঁ ঠিক করেছে, ঢুকে গেছে না, গোলকিপার পায় ঠিক। সুন্দর খেলা হচ্ছে। যত এদিকটা না, এদিকটা বেশি গ্যাঞ্জাম হয়, গেটের সামনে তো, ওইখান থেকে সব থেকে ভালো জায়গা দেখা। ভালো খেলছে, সারা বসে থাক উঠিস না। ফুটবল মানে তো বডি কন্টাক্ট গেম, দুজনের মধ্যে খুব সুন্দরভাবে মেলবন্ধনটা করিয়ে দিত। দক্ষতা আজকে খেলা পরিচালনা করতে আমাদের ম্যাচ রেফারি অশোক পাল। 9 নম্বর ভালো ছিল, গোলকিপার ভালো, গোলকিপার আছে। একদম শেষে শেষের খেলা চলছে। মেমারি জিতে গেল, আর কিছু করার নেই। আদিবাসী মহাদেব একটা গোল দিয়েছে, ওই তো 9 আর 9 সাইড করেছে, 15 দিয়েছে, 15 নম্বর দিয়েছে। অরুণ থেকে আবার আক্রমণ তো খেলতে হবে, কারণ একটি গোল তারা খেয়ে রয়েছে, গোল পরিশোধ করতে হবে উদ্দেশ্য রেজু, কিন্তু না, সরাসরি ওই রাহুলে ভালো ফুটবলার রাহুল কর্নার। দেখা যাক এই কর্নার থেকে সুযোগ আসে কিনা। এইখানটা ধর ধরে হাতটাকে আরো বাড়িয়ে দে। কি মারছে না স্যার? অজয় রিসিভটা ঠিক মতো হলো না, অজয় আক্রমণ বাবাই শট আর হলো না রে, আর হলো না।
আর পারবে না টাইম বাসি দিল বলে এই এবার বলে দেবে ক মিনিট আছে বলে দেবে 1 মিনিট করে দেবে। রাহুল দারুণ সুযোগটি চলে এসেছে কোথায় পারলেন না এই গোলকিপার চলে এসছে দেখো এই রে বল দিচ্ছে কি কথাবার্তা কিরম শট করলো এগিয়ে চলেছে প্রশান্ত বাদিক থেকে ডান দিকে উদ্দেশ্য রাহুল খেলা বাকি এখন 20 সেকেন্ডের খেলা বাকি একটি গোল পরিশোধ করতে হবে এখান থেকে দ্বিতীয় গোলের সুযোগ আছে কিনা তারা আদিবাসী দলে রাহুল শট পরাস্ত হলো খেলা চলছে ও বাইরে আবার। প্রশান্ত মাত্র শেষ কর্নার দেখা যাক এখান থেকে জয় হলো তারা আদিবাসী নীলগামাজি দল।